পুষ্পস্তবক ব্যাজ উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন। সাফাত শেখ, আপনি সবাই একটু হাততালি দেব আমাদের আজকের মেলার উদ্বোধকের একজন মাননীয় আইসি অনিন্দ মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন সাফাত শেখ। প্রস্তুত থাকবেন মনিরুল শেখ বরণ করে নেওয়ার জন্য। মাননীয় জননেতা জেবের শেখ মহাশয়কে বরণ করে নেবেন এই মেলা কমিটির সভাপতি মনিরুল শেখ। সবাই মিলে একবার জননেতার জন্য সবাই মিলে জোরে হাততালি। বরণ করে নেওয়া হচ্ছে জননেতা জেবের শেখ মহাশয়কে। এরপর জালালউদ্দিন মোল্লা, আপনি আসবেন পুষ্পস্তবক এবং উত্তরীয় ব্যাজ দিয়ে বরণ করে নেবেন রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয়কে। জালালউদ্দিন মোল্লা, রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয়কে বরণ করে নিচ্ছেন জালালউদ্দিন মোল্লা। চাপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী রায়হান মোল্লা মহাশয়কে বরণ করে নেবেন জিল্লুর রহমান শেখ। জিল্লুর রহমান শেখ মহাশয়কে অনুরোধ করছি ব্যাজ, পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন চাপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রায়হান মোল্লা মহাশয়কে। বিশিষ্ট সমাজসেবী সাহেব আলী সর্দার মহাশয়কে বরণ করে নেবেন সবুর আলী শেখ, প্রাক্তন কর্মাধ্যক্ষ। সাহেব আলী সর্দার মহাশয়কে বরণ করে নেবেন সবুর আলী শেখ। সাহেব আলী সর্দার মহাশয়, আপনি উঠে দাঁড়াবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী বাসুদেব সাধুখা মহাশয়। বাসুদেব সাধুখা মহাশয়কে বরণ করে নেবেন আলহামদু শেখ। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী
নজরুল ইসলাম মহলদার মহাশয়, নজরুল ইসলাম মহলদার মহাশয়কে বরণ করে নেবেন কালাম শেখ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, আপনাদের সকলেরই পরিচিত অমিত প্রামাণিক মহাশয়। অমিত প্রামাণিককে বরণ করে নেবে সাইফুল শেখ। অমিত প্রামাণিক, আপনি উঠে দাঁড়াবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন দিলীপ সাধকা, বিশিষ্ট সমাজসেবী, তাকেও আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন মুবারক মোল্লা। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ রোহিত মণ্ডলকে বরণ করে নেবে ধুলো শেখ। আমাদের মধ্যে উপস্থিত আছেন কৌশিক বিশ্বাস। কৌশিক বিশ্বাসকে বরণ করে নেবে কায়েজ শেখ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সামাদ আলী বিশ্বাস মহাশয়। সামাদ আলী বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবেন শহীদুল শেখ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বজলুর রহমান মল্লিক। তপুকে বরণ করে নেবে আতাব শেখ।
আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য হাতিশালা 1 আহাতাজ শেখকে বরণ করে নেবে শাকের শেখ। এরপর বরণ করে নেব মফিদুল মণ্ডল মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী মফিদুল মণ্ডল মহাশয়কে বরণ করে নেবেন হাফিজ শেখ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী ফারুক মল্লিককে বরণ করে নেবেন লিয়াকত শেখ। চাপড়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বাদরোজ মোল্লা মহাশয়কে বরণ করে নেবেন জয়দেব হালদার। জয়দেব নেই, আসছেন ভুলু মণ্ডল। আলফা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ফারুক সর্দারকে বরণ করে নেবেন শুকুর আলী শেখ। আমি শুকুর আলী শেখকে প্রস্তুত থাকতে বলবো। ফুলবাড়ি জাগরণ নাট্য সংস্থার বিশিষ্ট সদস্য জয়নাল শেখকে বরণ করে নেবেন পারভেজ মোল্লা। জয়নাল ভাই দীর্ঘদিন ধরে এই নাট্য সংস্থার সঙ্গে জড়িত। এবছর উনি শারীরিকভাবে একটু অসুস্থ। আমরা সবাই মিলে প্রার্থনা করব উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। সবাই মিলে ওনার জন্য প্রার্থনা করব। মৃত্যুদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আমিরুল মণ্ডলকে একটু সামনে আসতে বলবো। আমিরুলকে বরণ করে নেবে হাবিবুর রহমান।
সমাজসেবী সাইদুল ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সাইদুল ভাইকে বরণ করে নেবেন শাহরুখ মোল্লা। সাইদুল মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছে শাহরুখ মোল্লা। আমি মেলা কমিটির সদস্যদের অনুরোধ করছি আমাদের বাকি অতিথিদের আপনারা বরণ করে নেবেন। বাকি যারা আছেন আমাদের দীপঙ্কর আছে, দীপঙ্করকে বরণ করে নিতে বলছি। মমিন ভাই, ফারিজুল হালসানা, আশরাফ ভাই দীর্ঘদিন একটা মেলার সঙ্গে জড়িত, আপনারা সকলেই চেনেন। কৌসার ভাই আছেন। যোগেশ্বর কোথায়? একটু মঞ্চে আসবে। দীপঙ্করকে বরণ করে নিতে। আমি মাননীয় আইসি অনিন্দ্য মুখার্জি মহাশয় এবং আমাদের সবার গর্ব, আমাদের কাছের মানুষ জননেতা জেবের শেখ মহাশয় সহ প্রত্যেককে অনুরোধ করছি আমাদের মঞ্চের সামনে ফিতে কেটে আজকের এই অনুষ্ঠান এবং এই মেলার শুভ সূচনা করার জন্য আমি অনুরোধ করছি। আজকের মেলার শুভ উদ্বোধন করছেন জননেতা জেবের শেখ মহাশয় এবং মাননীয় আইসি অনিন্দ্য মুখার্জি মহাশয়। সবাই একবার জোরে হাততালি। দ্বারোদ্ঘাটন হয়ে গেল। এবার আজকের এই ফুলবাড়ি জাগরণ নাট্য সংস্থার যে বাউল মেলা আজকের এই শুভক্ষণে আমি মাননীয় রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর সন্ধ্যায় ফুলবাড়ি জাগরণ নাট্য সংস্থার পরিচালনায় যে বাউল মেলা 5 বছর অতিক্রান্ত হয়ে আজকে 6ষ্ঠ বছর। আমি প্রথমেই ধন্যবাদ দেব এই ফুলবাড়ি নাট্য সংস্থার কর্মীদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর এই মেলাটার আয়োজন করেছে। আজকের এই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চে আমাদের মধ্যমণি চাপড়া থানার আইসি, আমাদের মধ্যমণি আমাদের প্রিয় নেতা জেবের শেখ, এবং জেবের শেখের সঙ্গে চাপড়া থেকে অনেকেই এসছেন। রায়ন ভাই আছে, সাহেব আলী আছে, সকলেই রয়েছে। প্রত্যেকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই যে মিলন মেলা, আমাদের ভারতবর্ষ এমনই একটা দেশ, যে দেশের মেলা কিন্তু একটা ঐতিহ্য। সমস্ত জায়গায় শীতকাল আসলেই একটা যেন মেলার সম্ভার চারদিকে গড়ে ওঠে। আপনারা জানেন যে কুম্ভ মেলা, উত্তরপ্রদেশের প্রয়াগে 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়, সেটা চলছে। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলা গঙ্গাসাগর মেলা।
সেটাও চলছে। চারিদিকে মেলার একটা আবহ তৈরি হয়েছে এবং গ্রামেগঞ্জে সব জায়গায় মেলা চলছে। মেলা মানি মিলন ক্ষেত্র, মানুষের আনাগোনা, অনেক ব্যবসাদার অনেক দূর থেকে এসে দোকান দেয়, তাদের বেচাকেনা হয়। গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই কেনাকাটা করে এবং একটা ব্যবসা, মেলাকে কেন্দ্র করে একটা ভালো ব্যবসাও গড়ে ওঠে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ভারতীয় একটা ঐতিহ্য। আমাদের ভারতীয় দর্শনই বলছে যে আমাদের দেশ কিন্তু ধর্মের বা আধ্যাত্মিকতায় মোড়া। সেই সঙ্গে এই যে মেলা, এটাও কিন্তু আমাদের ভারতীয় দর্শন। এটা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে, হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষে কিন্তু বিভিন্ন জায়গায় এই মেলা তৈরি হয় এবং মেলা চলে। তো যাই হোক, আমি ফুলবাড়ির এই যে জাগরণ মঞ্চ, এদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেব যে সুন্দর একটা মেলার আয়োজন করেছে বলে। আপনারা সবাই মেলায় আসবেন, যারা দোকান দিয়েছে তাদের দোকান থেকে আপনারা কেনাকাটা করবেন। এবং সব থেকে বড় কথা, এই যে এত মানুষের আগমন হচ্ছে, যেন কোনো রকম কোনো বিশৃঙ্খল আচরণ না হয়। এই বার্তাটা অবশ্যই আমাদের আইসি সাহেব দেবেন, কিন্তু আমরাও আপনাদেরকে অনুরোধ করবো যে মেলার একটা সুস্থ পরিবেশ যেন বজায় থাকে। আমার ভলেন্টিয়ার ভাইরা তারা এটা লক্ষ্য রাখবেন। আমরা সবাই আনন্দ করব, মেলা দেখব, তারপর নিজের বাড়ি ফিরে যাব, কিন্তু কোনো রকমে কোনো বিশৃঙ্খল আচরণ করে আমরা মেলার পরিবেশকে আমরা নষ্ট করতে দেব না। এই অঙ্গীকার আপনারা সবাই করবেন। তো যাই হোক, আজকে বলার কিছু নেই। মেলা জমে উঠুক, আগামী দিনে আরও বড় হবে, এই আশা রেখে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দিই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করে সবাইকে ধন্যবাদ। নমস্কার। একটুখানি ত্রুটি হয়ে গেছে, যার আহ্বানে আজকে আমাদের এখানে আসা এত বড় অনুষ্ঠান, আমরা তাকেও বরণ করে নেব। মনিরুল শেখ মহাশয়কে, মনিরুল শেখকে বরণ করে নেবে আমাদেরই অফিসের ছেলে জাহাঙ্গীর। আব্দুর রৌফ, আপনি মঞ্চে আসবেন। আব্দুর রৌফ মঞ্চে আসবেন। আমি কমিটির সদস্যদের অনুরোধ করব, আমাদের আব্দুর রৌফ শেখ উনি মঞ্চে এসেছেন, ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রায়হান মোল্লা মহাশয়কে। আজকে আমরা একত্রিত হয়েছি মূলত ফুলবাড়ি জাগরণ নাট্য সংস্থার পক্ষ থেকে 25 থেকে 28 এই কয়দিনে ব্যাপী একটা মিলন ক্ষেত্র, মেলা নয়, আমরা বলবি এটা মিলন ক্ষেত্র। সকলে একত্রিত হই, সেই জায়গাটার নাম হচ্ছে মিলন ক্ষেত্র। তো ওই মিলন ক্ষেত্রের উদ্যোক্তা, বিশেষ করে এই ফুলবাড়ি জাগরণ নাট্য সংস্থার সভাপতি আমাদের মনিরুল, এই 6 বছর ধরে এই মিলন ক্ষেত্র তৈরি করে চালিয়ে আসছে। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মনিরুল ভাইকে। তেনাদের আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন আমাদের চাপড়া ব্লকের আপামর জনসাধারণের জননেতা, শোক দুঃখের সাথী, উৎপীড়িত নিপীড়িত মানুষের সঙ্গী, আমার আপনার সবার প্রিয় জেবের শেখ মহাশয়।
এখানে আমি দেখতে পাচ্ছি বা বিভিন্ন জায়গাতেও দেখি, আমাদের খুব ভালো লাগে যে লোকটা আমাদের সঙ্গে একদম মাটির সঙ্গে মিশে চাপড়াকে আপন করে নিয়েছে, চাপড়ার প্রতিটা মানুষকে আপন করে নেওয়ার মতো যে লোকটা মনোভাব তৈরি করে ফেলেছে, চাপড়া থানার আইসি সম্মানীয় অনিন্দ্য মুখার্জি মহাশয়। আমি ধন্যবাদ দিই অনিন্দ্য মুখার্জি মহাশয়কে আমাদের চাপড়া মানুষের প্রতি ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য। এখানে উপস্থিত আছেন আপনার আমার সবার প্রিয় শিক্ষক নেতা রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয়, আমাদের অমিত প্রামাণিক থেকে শুরু করে সাহেব ভাই, বসুদা, আমার নজরুল ভাই থেকে শুরু করে আমাদের রোহিত, কৌশিক, ফারুক, মফিজুল থেকে শুরু করে আজ অনেকেই আছেন। আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে আজ এই জাগরণে মঞ্চে শ্রেণীগতভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে আমি ভালোবাসা জানাচ্ছি আজকের এই মঞ্চের পরিচালক আমাদের আব্দুল সালাম বিশ্বাস মহাশয়কে। আমি আহ্বান করি আজকের এই মিলন জায়গাতে আপনারা আসবেন এবং আনন্দের সঙ্গে আসবেন, আনন্দের সঙ্গে যাবেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মিলন ক্ষেত্র তৈরি হয়, কিন্তু ফুলবাড়ি জাগরণ মঞ্চে একটা আলাদা দৃশ্য মানুষের কাছে এনে দেয়। তার কারণ এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু একত্রিত হয় এই ফুলবাড়ি জাগরণ মঞ্চের ডাকে, এই মাঠে। তা যারা এসছেন, এখনো যারা আসছেন, আমি তাদেরকে আহ্বান করছি ধীর স্থিরভাবে আপনারা এই 28 তারিখ পর্যন্ত এদেরকে সহযোগিতা করবার জন্য এবং সুষ্ঠুভাবে যাতে এই মিলন ক্ষেত্র পরিবেশিত হয় এবং সমাপ্ত হয় সেদিকে নিশ্চয় আপনারা দৃষ্টি রাখবেন এবং সহযোগিতা সেইভাবে করবেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, এখানে উপস্থিত অনেকজন আছে, অনেক কিছু বলবেন। তা প্রত্যেককে আবার আমার শ্রেণীগতভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ প্রাক্তন কর্মাধ্যক্ষ রায়হান মোল্লা মহাশয়কে। এবার কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের এই মঞ্চের উদ্বোধক মাননীয় আইসি অনিন্দ্য মুখার্জি মহাশয়কে। ফুলবাড়ি বাউল মেলা 6ষ্ঠ বছরে পদার্পণ করলো রায়হান আমাদেরকে বললেন। তাই এবছরও সেই মেলা হচ্ছে, 4 দিন ধরে মেলা হবে। এই মেলায় মেলা কমিটি এক দিন এক রকমের উপহার নিয়ে আপনাদের কাছে হাজির থাকবে। গতদিনকে আপনাদের গ্রামের লোকেরা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্প, নাট্যশিল্প, সেই নাটক আপনাদের গ্রাম বাংলার ছেলেরা, ঘরের ছেলেরা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আজকে বাউল, যে বাউলের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার যে গানের সূত্র, যার বেশ ধরে হয়, সেই হচ্ছে বাউল। সেই লোক সংস্কৃতিটাকে ফিরিয়ে আনার চেষ্টা। আগামীকাল আপনাদের ধুমধারাক্কা হবে। আপনাদের সকলের সিনেমা আর্টিস্ট আপনারা জানেন, খরাজি মুখার্জি আসবে। তা আজকের এই উদ্বোধনী মঞ্চে আপনাদের কাছে আপনারা পেয়েছেন আপনাদের মনের মানুষ, কাছের মানুষ জিবের শেখ মহাশয়। আর এই চাঁদের হাটে আজকে উপস্থিত প্রত্যেকে আছে। সে আমার রবিবাবু আছেন, অমিত আছেন, আমার ভাতৃসম অমিত আছে, তারপরে ফারুক আছে, মফিদুল আছে, বদরুজ আছে, আমাদের সাহেব বাবু আছে, সাহেব আলী সর্দার ডাক্তার, তিনি আমাকে প্রাক্তন কর্মদক্ষ ছিলেন, আমাদের রাইহান বাবু আছে, সামাদ ভাই আছে, সবাই আছে। আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল। আপনাদের একটা হাসির কথাই বলি, যে ভাবছি যে সব জায়গাতেই আমাকে মাইক ধরিয়ে দিচ্ছে। আমি তো বক্তা নই, আমি পুলিশের চাকরি করি, দুটো আইন করলে বলতে পারবো। কি বলি এটা আমি ভেবেই পাচ্ছি না। হট করে ভাবলাম, আর আমি যাচ্ছি কোথাও, আমি তো যাচ্ছি ফুলের বাড়ি। তা ফুলের বাড়ি কোথায় থাকে? আনন্দর জায়গায় থাকে। তাকে আমাদের চোখের মণি করে কে রেখে দেয়? চোখ রেখে দেয়। তাহলে আপনাদের গ্রামের মণি, ফুলের বাড়িকে মণি করে রেখে দিয়েছে, তাহলে সেই গ্রামে খারাপ কিছু হবে? আর সেই মেলার আবেগ আপনারা ধরে রেখেছেন, সেই আবেগ উদ্বেলিত করে আপনারা মেলা সার্থক করুন। আগামী
আগামী দিনগুলো যেভাবে আপনারা এই মেলার সঙ্গে ছিলেন, আপনারা সেভাবেই থাকুন। সুন্দর মেলা হবে আর আমরা আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় আইসি অনিন্দ্য মুখার্জি মহাশয়কে। সত্যিই মণি মেলা আজকে এখানেই সেটা উনি বললেন। এবার আজকের এই মেলা সম্পর্কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের কাছের মানুষ, আমাদের মনের মানুষ, হৃদয়ের মানুষ, জননেতা জেবের শেখ মহাশয়কে। আজকে ফুলবাড়ি নাট্য সংস্থার উদ্যোগে যে মেলা, তার আজ দ্বিতীয় দিন। সকলকে আমি শুভ সন্ধ্যা জানাই। আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন, আজকে সকলেই আমরা জানি আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস ছিল। আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে, সেখানে আমরা পৌঁছেছি। আমাদের সঙ্গে আমাদের থানার ভারপ্রাপ্ত আইসি সাহেব, অত্যন্ত সুদক্ষ প্রশাসক। আমি দীর্ঘ ২০-২২ বছর পুলিশ প্রশাসনের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলি। আগে যারা গিয়েছে তাতে আমি বদনাম কিছু করছি না, তিনারাও অনেক সময় আমাদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা এবং হাত মিলিয়েছে। কিন্তু এটা তার থেকেও আরও বেশি কিছু দেখি আমরা, যেটা সর্বসময় সবার কাছে। অনেক সময় আমাদের আইসি সাহেব মানে ছোট্ট ছোট্ট একটা গ্রামের খেলা, সেখানেও তিনাকে ডাকলে তিনি পৌঁছে যায়। কালকেও উনি আমাদের পিঁপড়াগাছি গ্রামে ফুলকলমিতে একটা ছোট্ট ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে, সেখানেও উনি পৌঁছে গিয়েছে। আজকে আমরা হাটখোলা অঞ্চলের আনাবন্দ গ্রামে একটা দুস্থ মানুষদের কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল, তিনি সেখানেও পৌঁছে গিয়েছে। দুস্থ মানুষদের এক জায়গায় খাবারের পরিবেশন ছিল, সেখানেও তিনি পৌঁছে গিয়েছে। তো সত্যি একটা প্রশাসক, জনসংযোগ, মানুষের আত্মার সঙ্গে মিশে যাওয়া, মানুষের সুখ দুঃখের কথা, মানুষের কথা মনে করা, তাদের পাশে থাকা, এটার নামই একটা দক্ষ প্রশাসক। তাই তিনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের মাননীয় আইসি সাহেবের জন্য। উপস্থিত রয়েছেন আমার দীর্ঘদিনের, একসঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা থাকি, আমার দাদা রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয় শিক্ষক। উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই অমিত পরামানিক, আপনারা সকলে সাহেব বলে বেশি চেনেন। উনি আমাদের জয়দেব কাকা, যিনি আমাদের মুহুরি, ওনার পুত্র। সামাজিক সমস্ত কাজেও সবসময় হাত বাড়িয়ে দেয়, সহযোগিতা করে। উপস্থিত রয়েছেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য ভাই রাহেন মোল্লা। উপস্থিত রয়েছেন প্রাক্তন কর্মাধ্যক্ষ ভাই সাহেব আলী সর্দার, আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাহেন মোল্লা। উপস্থিত রয়েছেন বাসুদা, নজরুল ভাই থেকে শুরু করে আমার সঙ্গে আসা চাপড়ার থেকে আশিস ভাই এবং মফিদুল, ফারুক থেকে শুরু করে কৌশিক, সকলেই এখানে আছে উপস্থিত। সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা ছাড়া আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার আমাদের কোনো রকম কোনো শ্রোতা যদি না থাকে, এই বক্তব্য দেওয়ার কোনো মূল্য থাকে না। তা আপনারা সামনে দাঁড়িয়ে আছেন আমাদের এই বক্তব্যটা শোনার জন্যে, এই মূল্যটাই আমরা পেয়েছি। তা আপনাদের আমি করজোড়ে অনুরোধ রাখবো, আপনারা মনিরুল ভাই আরও তার কমিটির যারা আছে, আমি জানি তারা আর্থিকভাবে বিভিন্নভাবে তারা নিজের পকেটের পয়সা খরচ করে আপনাদের আনন্দ দেওয়ার জন্যে এখানে শিল্পীদের নিয়ে আসে। আপনারা আনন্দ করবেন এবং অপরকে আপনারা আনন্দ দেওয়ার সুযোগ করিয়ে দেবেন।
মেলা মানে মিলন ক্ষেত্র, এখানে বিভিন্ন দোকানদার রয়েছেন। আমি এই মেলাতে যারা প্রবেশ করবে তাদের কাছে অনুরোধ রাখব, আপনারা প্রত্যেক দোকানে একটু কেনাকাটা করবেন। আর আগামী দিন এখানে স্বেচ্ছায় একটা রক্তদান শিবির রয়েছে। আপনাদের কাছে আমি একটা আবেদন রাখব, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, আগামীকাল 10টায় স্বেচ্ছায় রক্তদান শিবির, আপনারা প্রত্যেক এখানে হাজির থাকবেন এবং রক্ত দেওয়ার মতো যারা আছেন আপনারা রক্ত দেবেন। আপনারা জানেন রক্তের বিকল্প কিছু নেই, রক্ত মানুষের মৌসুম্য রোগীর পান বাছাই, তাই পান বাছানোর জন্য 1 প্যাকেট রক্তের দরকার হয়। আজকেও আমার কাছে সকালে একটি ফোন আসলো যে ভাই একটা রক্তের কার্ড দরকার। আমি তার কাছে বেলা 10টার সময় কার্ডটা পৌঁছে দিয়েছি। আপনাদের রক্ত আপনারা জানেন, একটা রক্তের দ্বারাই হিন্দু মুসলিম খ্রিস্টান রক্তের প্যাকেটে কোনো নাম লেখা থাকে না, যেটা মুসলিমের রক্ত বাইরের হিন্দুর রক্ত, রক্ত কিন্তু এক, মানুষ মানুষের জন্যে। তাই আপনারা কালকে আগামীকাল স্বেচ্ছায় রক্ত দেবেন, মানুষের প্রাণ বাঁচাবেন। এই বলে আপনাদের এই মেলার সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুষ্ঠুভাবে আপনারা মেলা উপভোগ করবেন, অপরকে উপভোগ করার সুযোগ করি আপনারা দেবেন। আমরা ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করি বড় হয়ে কি হতে চাও, কেউ বলে পুলিশ, ডাক্তার, শিক্ষক। আমি বলবো যে আদর্শ পুলিশ যদি হতে চাও, আমাদের এই স্যারকে দেখে সবাই বলবেন যে আদর্শ পুলিশ হতে হলে আমাকে অনিন্দ্য মুখার্জির মতো হতে হবে। আর একটা কথা, জনসেবা করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই, আদর্শ হিসাবে দেখতে চান, জননেতা জেবের শেখকে দেখবেন। ওনার যে মানবিকতা, ওনার যে কাজ, ওনার যে জনসেবা, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, সত্যিই আমরা আপ্লুত। এবং আপনারা সবাই জানেন উনি কীভাবে 24 ঘন্টা মানুষের পরিষেবা দিয়ে থাকেন। যাই হোক, আমি বেশি অপেক্ষা করাবো না, একটু পরে আপনাদের মনোরঞ্জন করতে যশোদা সরকার উনি এসে পৌঁছে গেছেন। আজকের এই শুভ উদ্বোধনের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। এই মেলার দীর্ঘায়ু কামনা করছি, সেই সঙ্গে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অনুষ্ঠান সবাই মিলে আনন্দ করবেন, সকলকে সহযোগিতা করবেন। এবং জননেতা যে বার্তা দিয়েছেন আগামীকাল রক্তদান শিবির, সেই শিবিরে আপনারা সবাই মিলে সহযোগিতা করে এবং শিবিরটি সবাই মিলে সহযোগিতার সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ।